আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এইচএসসি ভেক্টর ফিজিক্সের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্যালকুলাসের পর্ব 3 নিয়ে কথা বলবো। আগের দুইটি পর্ব যারা ক্লাস করছো তারা আজকের ক্লাসটি বুঝতে পারবা। আর আজকের ক্লাসে যা শেখানো হবে তা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতে আসবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আর যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটি করো অবশ্যই তুমি ক্যালকুলাস বুঝতে পারবা। আর যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে দয়া করে জানাই দিবা। আর গ্রুপে যারা নতুন অবশ্যই গ্রুপটাকে জয়েন করো, ভিডিওগুলো শেয়ার করো যেন তোমার ফ্রেন্ডরাও এখানে জয়েন হওয়ার সুযোগ পায়। তো চলো আমরা আজকে বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। তো এখানে ফলো করো, এখানে ডেল বাই ডেল এক্স আছে। তো আমরা এক্স স্কোয়ার প্লাস 2x যদি থাকে এখানে আমরা কিভাবে এটাকে আংশিক অন্তরীকরণ করব সেটা তোমাদের বোঝাবো। আগের ক্লাসগুলোতে তোমরা অবশ্যই বেসিক শিখে আসছো, বেসিক শিখলে এটা কিন্তু বুঝতে খুবই সহজ হবে। তো ফার্স্টে আমরা এখানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের যদি অন্তরীকরণ করি তো অ্যান্সারটা কি হবে তোমরা অবশ্যই জানো। এখানে নিয়ম কি ছিল বলতো, যে যদি পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। এখানে এক্স এর উপরে পাওয়ার আছে স্কোয়ার, তো এক্স এর পাওয়ার এখানে সামনে চলে আসছে। আর এখানে এক্স এর উপরে যা পাওয়ার আছে সেখান থেকে 1 মাইনাস হয়ে যাবে। যেহেতু এক্স এর উপরে পাওয়ার 2 আছে, মানে এক্স স্কোয়ার আছে বা 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে শুধু 1 হয়। তো শুধু এক্স লিখলেও চলে, এক্স টু দি পাওয়ার 1 তো আর লিখতে হয় না। তো আমরা ডেল্টা এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ারের এখানে অন্তরীকরণ করি অ্যান্সার হবে 2x। এটা আশা করি তোমরা বুঝছো। দেখো যারা আগের ক্লাসগুলো করবে না তারা কিন্তু বুঝতে পারবে না, সো আগের ক্লাসগুলো অবশ্যই করে আসবা। তারপর এখানে দেখো প্লাস চিহ্ন ছিল দিবা। এখন তুমি দেখো ডেল্টা এক্স এর সাপেক্ষে যদি 2x এর অন্তরীকরণ করো তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে? এটা কিন্তু আংশিক অন্তরীকরণ। তোমাদের আমি আগেও বলছিলাম যখন মিলে যাবে, সহজ কথা, এখানে এক্স এক্স মিলে গেছে, তো এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা বসিয়ে দিবা, ঠিক আছে? আর মানে 2 হবে, সহজ কথা। দেখো এখানেও এক্স এখানে এক্স, কেন মিলে গেল? নর্মাল হিসাব স্যার, এখানে 2 তো একটা ধ্রুবক সংখ্যা, 2 কে তুমি বসাবা। আর এখানে এক্স এর উপরে পাওয়ার কত আছে? মনে মনে 1 আছে। ধরো তুমি এখানে লিখলে হচ্ছে ইন্টু 1। দেখো যদি তুমি এখানে ইন্টু 1 লেখো, মানে উপরে ধরো এক্স এর পাওয়ার ছিল 1, তার পরবর্তী নিয়ম কি, যে যত পাওয়ার থাকবে তত পাওয়ার থেকে আরো 1 বিয়োগ করো। তো এখানে আমরা এক্স এর পাওয়ার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? 0 হয়ে যাবে। তো ফাইনালি দেখো 2 ইন্টু 1 আর এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়? এটা মানে কিন্তু 1 হয়। তো ফাইনালি যদি আমরা গুণ করি তাহলে গুণফল কি পাবো? 2x প্লাস এখানে কিন্তু 2ই হবে। দেখো এখানে আমরা আরো একটা করে রাখছি, এটা দেখাই তোমাদেরকে। ডেল্টা বাই ডেল্টা এক্স এর সাপেক্ষে যদি আমরা 6x স্কোয়ার ওয়াই কে আংশিক অন্তরীকরণ করি তাহলে কি হবে? তুমি যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছো, এক্স বাদে যা সংখ্যা আছে সবগুলো ধ্রুবক। এখানে 6 এবং ওয়াই তাহলে কি হবে? ধ্রুবক। ধ্রুবকটাকে তুমি সামনে লিখবা। আর এই যে সহজ একটা নিয়ম, দেখো এক্স স্কোয়ার ছিল, সামনে পাওয়ারটা সামনে লিখে দিবা। আর এখানে এক্স এর যত পাওয়ার ছিল সেই পাওয়ার থেকে 1 কম লিখবা। এখানে এক্স স্কোয়ার ছিল মানে এক্স এর পাওয়ার 2 ছিল, এখানে এক্স এর পাওয়ার কত আছে? 1। আশা করি বুঝে গেছো। তারপরে তুমি দেখো ডেল এক্স এর সাথে যদি তুমি 6 এক্সট্রা করো, একটু আগে যেটা বললাম আমরা, যখন মিলে যাবে এক্স এর সাপেক্ষে এক্স মিলে গেছে, এখানে যে সংখ্যা আছে জাস্ট তুমি সেই সংখ্যা লেখো, ইন্টু এখানে চাইলে তুমি 1 লিখতে পারো, ঘুরে ফিরে তোমার 6ই হবে। তো এখন দেখো ফাইনাল যেটা অ্যান্সার হচ্ছে 6 2 12x y আর এখানে -6, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো এইটুকু আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি কারো কোশ্চেন থাকে সে অবশ্যই আমাকে ইনবক্সে বলবা। দেখো আমি তোমাদের কিন্তু শিখাতে চাই, তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারবে আমাকে, তোমাদেরকে আমি হাতে কলমে প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ বুঝিয়ে দিব। দেখো যদি এখানে তোমার আছে হচ্ছে ফাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই ওয়াই কিউব এবং জেড কিউব হয়, তবে এত বিন্দুতে এখানে হচ্ছে তোমার ন্যাবলা মানে ভেক্টর, এখানে তো ন্যাবলা জানো তোমরা, ন্যাবলা ফাই নির্ণয় করো। তো আমরা এখন এটাকে নির্ণয় করে দেখাবো। এই একটা যদি বুঝতে পারো তোমরা কিন্তু গ্রেডিয়েন্ট করতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু গ্রেডিয়েন্ট করতেছি, গ্রেডিয়েন্ট যে প্রশ্নগুলো আসে। চলো এটা আমরা সলভ করে ফেলি, আর ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পারবা যদি আগের বেসিক ক্লাসগুলো দেখে থাকো। আর আমি যাদেরকে পড়াই তাদের কিন্তু প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে দিই, কারণ বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু বুঝবা না। সো আগের ক্লাসগুলো যদি ভালো করে না করো অবশ্যই ক্লাসগুলো কমপ্লিট করে আসবা। তো এবার ফলো করো, যে ন্যাবলার যে মান সেটা তোমরা অবশ্যই জানো যে ডেল এক্স, তারপরে আমরা ফার্স্টে যেটা করছি ন্যাবলার মানটাকে এখানে লিখছি। সো এটা তো তোমাদের সবারই জানা আছে, যারা আগের ক্লাস করছে, এটা হচ্ছে ন্যাবলার মান। আর এই যে ফাইয়ের যে মানটা আছে সেই ফাইয়ের মানটা লিখছি। এরা পরস্পরের সাথে দেখো স্কেলার গুণ আকারে আছে, মানে হচ্ছে যে ডট গুণ বলা হয় এক কথায়।
তো দ্বিতীয় লাইনটা যেটা হয়েছে দেখো, এটা সবাই পারবে, এটা তো মানে বাচ্চারাও পারবে, কারণ এটার সাথে আমরা এখন এটাকে গুণ করে দিব। যে ডেল বাই ডেল এক্স এর সাথে, যেটা আই অক্ষের সাথে আছে, ফার্স্ট এই সংখ্যার সাথে আমরা টোটাল এটাকে গুণ করে দিব, আবার এই সংখ্যার সাথে এটাকে গুণ করে দিব, আবার এই সংখ্যার সাথে এটাকে গুণ করে দিব। তো মানে এখানে তো বুঝতে পারতেছো ব্র্যাকেটে থাকা মানে গুণ আকারে থাকা, এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে কি আছে, গুণ অবস্থায় আছে এরা। তো দেখো ডেল বাই ডেল এক্স এর সাথে আমরা ফার্স্টে এই যে এই সংখ্যাটাকে মানে এখানে গুণ আকারে লিখছি, যেহেতু এটা গুণ আকারেই আছে আমরা গুণ আকারে মানে নিয়ে আসলাম। তারপর আই ক্যাপ, সেম ভাবে তুমি ডেল বাই ডেল ওয়াই এর সাথে সেম ভাবে তুমি এটাকে আবার লেখো, এটা হচ্ছে জে ক্যাপ, আবার ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে তুমি এটাকে আবারও লেখো, যেটা হচ্ছে তোমার কি ক্যাপ বলো তো, এখানে লিখে দিতে হবে স্যার কে ক্যাপ, মানে এখানে কিন্তু আমি লিখি নাই, তোমরা জাস্ট লিখবে এটা হচ্ছে কে ক্যাপ। এই লাইনটা আশা করি ক্লিয়ার, কারণ এটা তো ক্লাস 6-7 এর একটা বেসিক গুণ। পরবর্তী লাইনটা এখন আমরা আংশিক অন্তরীকরণ করে ফেলবো, বা যেটাকে ডিফারেন্সিয়েশন বলে সেটা আমরা করব, ঠিক আছে। তো এখন তো মনে করো অনেক মজা, বুঝছো এগুলো করতে, মানে দেখো কত সহজ। তুমি এখানে এক্স এর সাপেক্ষে এটাকে তুমি মনে করো অন্তরীকরণ করতেছো, তাই না, অন্তরীকরণ। তো কি হবে বলো তো, এখানে তুমি এক্স এর সাপেক্ষে যখন করবা, এক্স বাদে বাকি সবাই কি বলো তো, ধ্রুবক। তো তুমি দেখতে পাচ্ছ 3 এবং ওয়াই ধ্রুবক, সুতরাং তুমি 3y কে লেখো, 3 এবং y কে তুমি লিখে ফেলো, আর এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবা, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি আমরা। তো এখানে তুমি 3y লিখলা ইনটু, এখন এখানে এক্স স্কোয়ার আছে, এক্স এর সাপেক্ষে যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো তাহলে কি হবে বলো তো, আমরা কি জানি পাওয়ারটা সামনে আসে, তো এক্স এর পাওয়ার যে 2টা সামনে আসছে, আর এখানে এক্স বসে গেছে। এটা কেন হয়েছে এখন আমি আর ব্যাখ্যা দিতেছি না, কারণ অলরেডি তোমাদের এটা কিন্তু বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে স্যার এখন আমাদের জাস্ট এখন এই ডেল এক্স এর সাপেক্ষে যদি আমরা এখানে ওয়াই কিউবের সাথে করি, তো যখন মিলবে না, এখানে দেখো ওয়াই কিউব, এখানে কি তোমার ওয়াই আছে, এখানে কিন্তু এক্স আছে, এই দুইটা রাশি দেখো মিলে নাই, মানে এটা ধ্রুবক, সহজ কথা ধ্রুবক। আর বাংলা কথা যেটা যদি না মিলে তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0। তো এটার সাপেক্ষে এটাকে করলে 0 হবে, তো 0 আর লিখতে হবে না। আবার যদি তুমি এটার সাপেক্ষে এটার সাথে করো, এটাও কিন্তু 0 হবে, কারণ এখানে জেড স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, মানে এই যে এর সাপেক্ষে এটার কিন্তু কোনো মিল নাই, সহজ কথা যেটা যে যদি না মিলে তাহলে 0। তারপরে তুমি আই ক্যাপটা দিয়ে দাও। এবার আমরা এটার সাথে করব, এবার কিন্তু ডেল বাই ডেল ওয়াই আসছে, তাই না। তো আমরা যদি এটার সাথে এটার অন্তরীকরণ করি বা আংশিক অন্তরীকরণ করি, তাহলে কি হবে, এখানে ওয়াই ছাড়া বাকি সবাই ধ্রুবক, যেহেতু ওয়াই এর সাথে ওয়াই মিলে গেছে, তাহলে ওয়াই ছাড়া যেগুলো আছে সেগুলো ধ্রুবক। তো ধ্রুবকগুলোকে সামনে লিখে নিবা, 3x² লিখে নিবা। আর ওয়াই সাপেক্ষে যদি আমরা এই ওয়াই এর অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ, তো দেখো আমি কিন্তু আগেও বলছি যখন দুইটা সেম হবে, মানে বাংলা কথা যেটা, দুইটা যদি সেম হয় জাস্ট তুমি এখানে ইনটু 1 আকারে লিখতে পারো, আর 1 লেখাও যা না লেখাও তাই। এটা কি বুঝছো তোমরা? দেখো আবারও বলি, ওয়াই সাপেক্ষে যখন তুমি এটার অন্তরীকরণ করবা, তো ফার্স্ট হচ্ছে ওয়াই এর সাথে ওয়াই যখন মিলে গেছে, তো ওয়াইটাকে তুমি বাদ দিবা, ওয়াই বাদে এখানে যা কিছু আছে সবগুলো ধ্রুবক, ধ্রুবকটাকে তুমি সামনে লিখে নাও ইনটু এখানে 1, কারণ দুইটা সেম হলে 1 লিখে দিবা। তারপর এখানে যথারীতি মাইনাস চিহ্ন ছিল দিয়ে নিবা। এটার সাপেক্ষে যদি এটাকে তুমি করো তাহলে তো অবশ্যই করতে পারবো। আমরা কি জানি, এখানে যেটা পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, সো 3 চলে আসলো সামনে, আর এখানে পাওয়ার যত আছে তার থেকে 1 কম, তাহলে 3y² হয়েছে। তারপরে ডেল ওয়াই সাপেক্ষে যদি আমরা জেড স্কোয়ারের সাথে করি, যেহেতু এটার সাথে এটার কোনো মিল নাই, তাহলে এটা কি হবে 0, তো এখানে 0 লিখে রাখছি। এখানে 3² তো আগেই বোঝার কথা, কারণ এগুলো বেসিকে শেখানো হয়েছে। ফাইনালি আমরা দেখো এটা করব, ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে যদি এটার সাথে করি, মিল না থাকলে 0, সো এটার সাথে এটার কোনো হিসাব নাই। ওয়াই কিউবের সঙ্গে মিল নাই, তার মানেও কি 0, কোনো হিসাব নাই। তো এখানে দেখো মাইনাস ছিল, মাইনাস দিলাম, যেহেতু জেড এর সাপেক্ষে জেড স্কোয়ারটার যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, নিয়ম অনুসারে এখানে যা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে, তো 2 চলে আসলো সামনে, আর এখানে জেড এর উপরে পাওয়ার 2 আছে, তো এই 2 থেকে তুমি আরো একটা পাওয়ার বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে জেড এর উপর 1 লিখলেও যা না লিখলেও তাই। এই বিষয়গুলো কিন্তু আমরা বেসিকে অনেক আলোচনা করছি, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা এখন জাস্ট অ্যান্সার লিখে দিব। এখানে তোমার হচ্ছে 3 × 2 = 6 xy i ক্যাপ হবে, তারপর এখানে তোমার এই যে 3x², 1 এর সঙ্গে গুণ করলেও যা না করলেও তাই, আর এখানে 3y² থাকবে, 0 তে কোনো ভ্যালু নেই, এটা জে ক্যাপ, আর এখানে প্লাস এ মাইনাস 2z কে ক্যাপ, এটা কিন্তু জেড। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট আমাদের কিন্তু এখানে আরেকটা কোশ্চেনে কিন্তু একটা কথা বলা ছিল, যেটা হলো তোমার এটা যে 1 - 2 এত বিন্দুতে ডেল ফাই নির্ণয় করতে, মানে
নেবুলাফাই নির্ণয় করতে বলছিল। তো এই ওয়ানটা আসলে কার মান? ফার্স্টের ওয়ানটা ধরবো এক্স এর মান, আর দ্বিতীয় যে মানটা আছে সেটা ধরবো ওয়াই এর মান, আর তৃতীয় যে মানটা আছে সেটা হলো জেড এর মান। এটা ধরে নিতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তো আমরা এখন জাস্ট সুন্দর করে এখানে এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিব। এই যে 6 ইন্টু এক্স এর মান 1, ওয়াই এর মান -2, তারপর আই ক্যাপ, তারপর এখানে দেখো 3 ইন্টু এক্স এর মান 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান -2, ওইখান থেকে নিলাম মানগুলো আমরা। আর এখানে তোমার 2 ইন্টু জেড এর মান -1, এখানে জাস্ট মানগুলো বসাইছি, যে মানগুলো তোমাদেরকে দিয়ে দিছে। তোমরা যদি এখন হিসাব করো, দেখো 6 একটু 6, 6 দুগুণে 12 মানে -12 আই ক্যাপ হবে। এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখলাম, আমরা জাস্ট ভেঙে ভেঙে করতেছি, এত ভেঙে করতে হবে না, তোমরা জাস্ট শর্টকাটে করতে পারবা, বাট আমি তোমাদের বোঝানোর জন্য একদম ডিটেলস করতেছি। তো এখানে 3 অক্ষে 3 হবে, আর এখানে দেখো 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 এর সঙ্গে 3 গুণ আকারে আছে, তাহলে 4 গুণন 3 মানে 3 4 কত হবে 12, আর মাইনাসের উপর যদি স্কোয়ার থেকে মাইনাস তো ভ্যানিশ হয়, তোমরা জানোই। আর এখানে ফলো করো মাইনাসে মাইনাসে প্লাস 2 অক্ষে 2 কে ক্যাপ। তো ফাইনালি যেটা অ্যান্সার হচ্ছে 12 আই ক্যাপ। এখানে প্লাসে মাইনাস কেন দিলাম? কারণ দেখো 12 থেকে তুমি 3 বিয়োগ করলে হবে -9, তাই না? তাহলে প্লাসে মাইনাসে -9 জে ক্যাপ, আর এখানে 2 কে ক্যাপ। এটাই হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। তো এভাবেই তোমাকে গ্রেডিয়েন্ট করতে হবে। তো কথা হচ্ছে তোমরা বুঝছো কিনা? দেখো ফ্যাক্ট হচ্ছে তোমরা অনেকে হয়তো বুঝো নাই, যারা বুঝো নাই তারা একটু দয়া করে আমাকে জানাবা, ঠিক আছে? আর এখন আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিলাম। দেখো এই যে বাড়ির কাজটা, মানে সেম টাইপের ম্যাথ। কিউ সমান এত হলে, আর এখানে তোমার এই বিন্দুগুলো দেওয়া আছে, এখানে তোমার জাস্ট এটাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটাকে নির্ণয় করে ফেলতে হবে। মানে এখানে তুমি হচ্ছে ন্যাবলা কিউ নির্ণয় করো, মানে একই রকম ভাবে করতে হবে, সেম প্রসেসে করতে হবে। এটা তোমাদের কাজ, তোমরা করার চেষ্টা করো। এখন কথা হচ্ছে, স্যার আমি তো করতে পারবো না, অনেকে হয়তো বলবা। যারা করতে পারবে না তাদের জন্য সলভ ক্লাস বানিয়ে রাখবো, যেটা আসলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নিবা, কারণ তুমি যদি করতে গিয়ে ভুল করো, সেই ভুলটা কিন্তু আমরা সলভ করে দিব। আর যখন তুমি নিজের ভুলটাকে একবার ধরতে পারবা, নেক্সট টাইম আর ভুল করবা না, কারণ ভুল থেকে শিক্ষা নিতে হয়। সো আমরা যেভাবে পড়াই 100% ক্লিয়ার করে পড়ানোর চেষ্টা করি। জানি না আমার কথা তোমরা বুঝতেছো কিনা, বাট কেউ যদি মাঝখান থেকে ক্লাস করো তাহলে বুঝবে না। তো সিরিয়ালি গ্রুপে ক্লাসগুলো কইরো, ইনশাল্লাহ তোমাদের এইচএসসি ক্যালকুলাসের যে ভেক্টরে আছে এটা নিয়ে সমস্যা থাকবে না। আর সমস্যা থাকলে আমাকে জাস্ট একটু প্রশ্ন কইরো। সবাইকে ধন্যবাদ, ভিডিওগুলো শেয়ার করো আর গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। আল্লাহ হাফেজ।